অ্যান্টার্কটিকার সাগরে তিমি রয়েছে জানতাম, কিন্তু এখানে এত এত তিমির বিচরণ তা আমার জানা ছিল না মোটেই। জোডিয়াকে চলতে ফিরতে ডানে বামে সামনে পেছনে সবখানেই দেখি তিমি আর তিমি। হামব্যাক প্রজাতির এই তিমিগুলো কখনো কখনো এতটাই কাছে চলে আসে যে মনে হয় এই বুঝি ধাক্কা দিয়ে উড়িয়ে দেবে জোডিয়াক। আদতে এরা যে মানুষের কোনো ক্ষতি করে না তা আমি আগের পর্বেই বলেছি। অভূতপূর্ব দৃশ্য দেখলাম একেবারে কাছে থেকে, এভাবে তিমি দেখা, আর যে শব্দ করছিল বিশাল তিমি এটা। এ পর্বে আমি ঘুরে দেখাবো অ্যান্টার্কটিকার ইয়ালুর আইল্যান্ড ও এর আশপাশের এলাকা। এখানকার জলেও তিমির পাশাপাশি রয়েছে নান্দনিক সৌন্দর্যের অসংখ্য ভাসমান আইসবার্গ, আর স্থলে রয়েছে মায়াবী চেহারার পেঙ্গুইন অ্যাডিলি, যাদের চোখের চারপাশে সাদা বৃত্ত রয়েছে। অ্যান্টার্কটিকা অভিযানের 15তম দিনের স্নিগ্ধ সকাল, নিরুত্তাপ সূর্য সবে উঁকি দিয়েছে শুভ্র সাম্রাজ্যের পূর্ব দিকে। সাগরের শান্ত জলে নরম আলো পড়ে এক মোহনীয় দৃশ্যের অবতারণা করেছে। অ্যান্টার্কটিকায় আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল নির্জন স্বর্গ হিসেবে পরিচিত পুন্তা সুসিয়া দেখার পর থেকে অ্যান্টার্কটিক পেনিনসুলার ভেতর দিয়ে এগিয়ে চলেছে জাহাজ। রাতের শেষে সকালের এমন স্নিগ্ধ সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিয়েছে। দেখুন, গোটা সাগরেই তুলার মতো ভাসছে ছোট বড় অসংখ্য আইসবার্গ। কখনো কখনো নজরে আসছে দানবাকৃতির পর্বত। এই শান্ত সাগরের জলে সত্যি সত্যি গিজগিজ করছে তিমি। জাহাজের চারপাশে এদের বিচরণ নজরে আসছে। কয়েকদিন আগেও একটি তিমি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সাগরের জলে চেয়ে থেকেছি আমি, আর এখন চারপাশে এত তিমি দেখতে না চাইলেও চোখে পড়বেই। বড়ই সুন্দরতম দৃশ্য এটি, না দেখে থাকা যায় না। চলতে চলতে একটি ঘুমন্ত তিমি দেখতে পেলাম। সাগরের জলে দেহ এলিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে বিশাল হামব্যাক তিমি। জাহাজটি খুব কাছে দিয়ে গেলেও তার ঘুম ভাঙল না। বন্ধুরা, এই সকালবেলা ভেসে থাকা এই বরফখণ্ডের উপরে, এই যে আইসবার্গের উপরে দুটি পেঙ্গুইন খেলা করছে, কি এক স্বর্গীয় দৃশ্য আমি দেখলাম আজকে। ভালো করে দেখলে মনে হয় বরফের ভেলায় করে ভাসছে এই পেঙ্গুইন দুটি, কি অসাধারণ লাগছে। এগুলো অ্যাডেলি পেঙ্গুইন, সঙ্গীর সাথে এদের বোঝাপড়া খুবই চমৎকার। ওয়াও, বরফখণ্ড থেকে পেঙ্গুইনদের এই লাফ দেওয়ার দৃশ্যটি একেবারেই অমূল্য। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপরে। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন। সকাল 9টার দিকে আমরা পৌঁছে গেলাম অ্যান্টার্কটিক পেনিনসুলার গ্রাহাম কোস্ট অঞ্চলে। এখানকার উইলহেম দ্বীপপুঞ্জের ইয়ালুর আইল্যান্ডের কাছে নোঙর করলো জাহাজ, যেখানে রয়েছে অ্যাডেলি পেঙ্গুইনের বসতি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শুরুতেই আমরা 3 ঘন্টার একটি জোডিয়াক ক্রুজ করব। এরপর দ্বীপে নামিয়ে দেখাবো অ্যাডেলি পেঙ্গুইন। উইলহেম দ্বীপপুঞ্জের উপকূল ধরে ছুটে চলেছে আমাদের জোডিয়াক। সামনেই দেখতে পাচ্ছি বিশাল বিশাল আইসবার্গ। এই আইসবার্গগুলো শুধু বিশালত্বেই নয়, শৈল্পিকতায়ও অনন্য।
এই দেখুন না, কি চমৎকার এই আইসবার্গটি! দেখে মনে হবে প্রাচীন কোনো দুর্গ কিংবা প্রাসাদের প্রবেশদ্বার। তুরস্কের পামুক্কেলেকে বলা হয় কটন ক্যাসেল বা তুলার দুর্গ। সেখানে যদি এমন একটি প্রবেশদ্বার তৈরি করা হতো তাহলে বেশ মানিয়ে যেত। পাশেই দেখুন, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আরেকটি আইসবার্গ। নান্দনিক সৌন্দর্যের আইসবার্গ দেখে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। আজকে দিনের শুরুতেই যে আইসবার্গটি দেখলাম, এটা দেখে বিস্ময় আবির্ভূত হয়ে গেলাম যে আলো বাতাসের সংস্পর্শে এসে এখানকার বরফ খণ্ডগুলো, বিশাল বিশাল আইসবার্গগুলো কি শিল্পকর্মে রূপান্তরিত হয়ে গেছে। এটা দেখলে অবাক হতেই হয়। এক্সপেডিশন গাইড জানালেন এখন আমাদেরকে হামব্যাক তিমি দেখানো হবে। তিমির বিচরণ এলাকায় যাওয়ার সময়ও বেশ কিছু আইসবার্গ দেখলাম আমরা। একটি জায়গায় তিমি দেখলাম দূর থেকে, কিন্তু কাছে আসার পর আর দেখা দিল না। আবারও ছুটতে থাকলাম বরফে আচ্ছাদিত উইলহেম দ্বীপপুঞ্জের উপকূল ধরে। অন্য একটি জোডিয়াক থেকে ওয়্যারলেস বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে তার লোকেশনে এই মুহূর্তে বেশ কয়েকটি তিমি রয়েছে। সেদিকে ছুটে চলার মুহূর্তটি সারা জীবন মনে রাখার মতো। বিশাল বিশাল আইসবার্গের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ্র প্রকৃতির যে রূপ দেখেছি আমি, তা কখনো ভোলার নয় মোটেই। এবার চোখের সামনে ভেসে উঠল পাশাপাশি দাঁড়ানো দুটি বিশাল আইসবার্গ। আসলে আইসবার্গ তো নয়, যেন জলে ভাসা পর্বত দেখছি আমরা। এবার আমাদের জোডিয়াকটি যেন এক তিমির রাজ্যে চলে এলো। দূর থেকে হামব্যাক তিমিদের ব্লোয়িং তথা পানি ছিটানো দেখতে পেলাম। এখানে অনেকগুলো তিমি রয়েছে। এখানে দেখুন, 3টি হামব্যাক তিমি একসাথে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে তিমিগুলো আমাদের জোডিয়াকের কাছাকাছি চলে আসছে। এই মুহূর্তে আমরা সবাই বেশ রোমাঞ্চিত। আসলে 3টি তিমি বিশাল আকারের। কাছে আসার পর এরা যখন ফ্লুক তথা লেজ নাড়ালো, তখন মনটা ভরে গেল একেবারে। আমরা অনেকেই ভাবি তিমিরা জল ছিটায়। আসলে এদের মাথার উপরের দিকে শ্বাস নেয়ার একটি ছিদ্র থাকে। সেই ছিদ্র দিয়ে এরা ভেতরের গরম বাতাস যখন বাইরে বের করে দেয়, তখন সেখানকার বাতাসে থাকা শীতল জলকণাগুলো বাষ্পে রূপ নেয়। ব্যাপারটি এত দ্রুত ঘটে যে মনে হয় তিমি তার শরীরের ভেতরের পানি বাইরে ছিটিয়ে দিচ্ছে। এখানে জোডিয়াকের চারপাশে অজস্র তিমি ঘুরে বেড়াচ্ছে। অ্যান্টার্কটিকার জলে যে এত এত তিমি আছে তা আমি আগে জানতাম না। অনেক ঠান্ডা এখানে, আর চারপাশে অনেক তিমি ঘুরে বেড়াচ্ছে। আমরা ঘুরে ঘুরে তিমিগুলো দেখছি। ও যখন লেজ বের করছে তখন এক দারুণ নান্দনিক দৃশ্যের অবতারণা হচ্ছে। এখানে তিমির ছড়াছড়ি, চারপাশে অনেক তিমি। আশপাশে যখন আমরা দেখতে পাচ্ছি যে তিমির ব্লো, তখন কাছে যাচ্ছি, কাছে গিয়ে এদের আমরা দেখতে পাচ্ছি। ওয়্যারলেসে খবর এলো আশপাশেই কোথাও অর্কা দেখা গেছে। আমাদের জোডিয়াক খবরটি পাওয়া মাত্র তড়িঘড়ি করে ছুটল সেদিকে। মিনিট 5 চলার পর মিলল অর্কার দেখা। এখানে অর্কা তথা ঘাতক তিমি সচরাচর দেখা যায় না। এরা আকারে অন্যান্য তিমির চেয়ে ছোট হলেও আচরণে ভয়ঙ্কর, কারণ এরা বড় বড় তিমি পর্যন্ত শিকার করে থাকে।
অদূরে একটি হামব্যাক তিমি দেখতে পাচ্ছি। তিমির পাশাপাশি দৃষ্টি কাটছে আরেকটি ক্রুজ শিপ। অ্যান্টার্কটিকা অভিযানে যারা ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করি। বড় ক্রুজ শিপে অ্যান্টার্কটিকা এলে আমাদের মতো এত জোডিয়াক ক্রুজ কিংবা ল্যান্ডিং পাবেন না। অধিকাংশ সময় জাহাজে বসেই দেখতে হবে সবকিছু। ছোট শিপগুলো সহজেই যেতে পারে উপকূলের কাছে, তাই ল্যান্ডিং তথা অ্যাক্টিভিটিও বেশি হয়ে থাকে। আপনার অ্যান্টার্কটিকা ভ্রমণের স্বপ্ন পূরণে সহায়ক এবার বেঙ্গল ভিস্তা। ওশান ওয়াইড এক্সপেডিশনসের স্বীকৃত এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এই অভিযানের সবকিছু সম্পন্ন করব আমরা। ওশান ওয়াইডের ওয়েবসাইটে গিয়ে এবছরের নভেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত যে কোনো প্যাকেজ পছন্দ করুন। বাকি কাজটা করে দেব আমরা তথা বেঙ্গল ভিস্তা। আর হ্যাঁ, বেঙ্গল ভিস্তার মাধ্যমে বুকিং করলেও ওয়েবসাইটে উল্লেখিত দামের বাইরে এক পয়সাও গুনতে হবে না। আরেকটি বিরাট তিমি দেখতে পাচ্ছি জোডিয়াকের কাছে। এটি এতটাই কাছে এলো যে অবিশ্বাস্য মনে হচ্ছে। লেজের এক ঝটকানি দিলেই আমরা জোডিয়াক সহ খড়কুটোর মতো উড়ে যাব। অভূতপূর্ব দৃশ্য দেখলাম একেবারে কাছে থেকে, এভাবে তিমি দেখা। আর যে শব্দ করছিল, বিশাল তিমি এটা। অনেক তিমি দেখার অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চলে এলাম ইয়ালুর আইল্যান্ডের কাছে। এখানেই বসবাস করে অ্যাডেলি পেঙ্গুইনরা। ইয়ালুর আইল্যান্ডে আপনাদের স্বাগতম। আপনারা লাইফ জ্যাকেট সাথেই রাখতে পারেন, কারণ 1 ঘন্টার মধ্যেই এখান থেকে সর্বশেষ জোডিয়াকটি জাহাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই সময়ের মধ্যে আপনাদের এখানে ফিরে আসতে হবে। এখান থেকে চারপাশে সুন্দর দৃশ্য দেখতে পারেন, তবে এদিকে ওঠার পথটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এই দ্বীপে অ্যাডেলি পেঙ্গুইন রয়েছে সর্বত্রই। সময়টা উপভোগ করুন। হ্যালো, ইয়ালুর আইল্যান্ডে চলে এসেছি। এখন আমরা যে দাঁড়িয়ে রয়েছি একেবারে এই পাহাড়ের উপরে জমা বরফের স্তরের উপরে। আগ্নেয়গিরি শিলা দ্বারা গঠিত ছোট্ট একটি পাথুরে দ্বীপ ইয়ালুর। এই দ্বীপের উপকূলও পাথুরে। 1903 থেকে 5 সালে ফরাসি অ্যান্টার্কটিক অভিযাত্রী দল এটি আবিষ্কার করে। পরবর্তীতে আর্জেন্টাইন নৌবাহিনীর লেফটেন্যান্ট হোর্হে ইয়ালুরের নামানুসারে এর নামকরণ করা হয়। এই দ্বীপে প্রায় 8000 জোড়া অ্যাডেলি পেঙ্গুইন বসবাস করে। এই আইল্যান্ডটা একেবারে তুষার আবৃত। এর উপরে পর্যটকরা হাঁটাহাঁটি করছেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেলি পেঙ্গুইনের একটা দল। মনে হচ্ছে যে তুষারের উপরে বসে রোদ পোহাচ্ছে। চমৎকার লাগছে। আবার কেউ এই তুষারের উপরে হাঁটতে হাঁটতে স্লাইড করছে। শিশুরা যেরকম স্লাইড করার জায়গা পেলে স্লাইড করে মজা পায়, এখানকার পেঙ্গুইনদের দেখে ওই রকম মনে হচ্ছে যে স্লাইড করে মজা পাচ্ছে। অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনই এই অভিযানে আমাদের দেখা শেষ প্রজাতি। এরপর আর নতুন প্রজাতির কোনো পেঙ্গুইন এই অভিযানে আমরা দেখব না। অভিযানের শুরুর দিকে ফকল্যান্ড আইল্যান্ডসের কারাকাস আইল্যান্ডে সর্বপ্রথম দেখি ম্যাজেলানিক পেঙ্গুইন। সন্ডার্স আইল্যান্ডে দেখেছি জেন্টু পেঙ্গুইন ও রক হপার পেঙ্গুইন। সাউথ জর্জিয়া আইল্যান্ডসে দেখেছি কিং পেঙ্গুইন ও ম্যাকারনি পেঙ্গুইন। সিডনি আইল্যান্ডে দেখেছি চিনস্টার পেঙ্গুইন। আর সর্বশেষ এই ইয়ালুর আইল্যান্ডে এসে দেখলাম অ্যাডেলি। অ্যাডেলি পেঙ্গুইন হলো অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলের একটি সুপরিচিত পেঙ্গুইন প্রজাতি, যা প্রধানত ক্রিল ও ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। চোখের চারপাশের সাদা বৃত্ত অন্য প্রজাতি থেকে এদের আলাদা করেছে। এরা দেখতে খুবই মায়াবী।
1840 সালে ফরাসি অভিযাত্রী জুল দোমো দরভিল এটি আবিষ্কার করেন এবং তার স্ত্রী অ্যাডেলিন নামে এর নামকরণ করেন। অ্যান্টার্কটিকার মূল উপকূল এবং এর আশপাশের ছোট দ্বীপাঞ্চলে এদের দেখা যায়। গ্রীষ্মে বরফ গলে যাওয়ার পর পাথুরে মাটিতে নুড়ি পাথর দিয়ে এরা বাসা তৈরি করে এবং সাধারণত 2টি করে ডিম পাড়ে। বাবা ও মা উভয়ে মিলেই ডিম ও ছানার যত্ন নেয়। এই পথে হাঁটে যাওয়া একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। না, এদিক দিয়ে ওয়ার ইজি, যদি এই পাথরের উপর দিয়ে যায়। পাথরের কালো কালার এই বরফে মিক্সড হয়ে গেছে পাথরের গায়ের। ওই যে আমাদের জাহাজ হন্ডিয়াস দেখা যাচ্ছে, একবারে শুভ্র তুষার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যান্টার্কটিকার এই আইল্যান্ডে। সম্ভবত এদিকে শেষ প্রান্তে চলে এসেছি, এখনো সিলের দেখা পাইনি। এই যে এই প্রান্তে এসেও দেখতে পাচ্ছি কয়েকটা পেঙ্গুইন বসে আছে এখানে। So here we are, a beautiful Yalur Island. আজ আমি অ্যান্টার্কটিকার 65°40' দক্ষিণ অক্ষাংশে ইয়ালুর আইল্যান্ডে অবস্থান করছি। জীবনে এর চেয়ে বেশি দক্ষিণে আমি কখনো যাইনি। এইমাত্র বরফ শীতল অ্যান্টার্কটিকার পানিতে স্নোরকেলিং করে এলাম। এক অসাধারণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। টানা দ্বিতীয়বারের মতো অ্যান্টার্কটিকা আসতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে হচ্ছে। দেখা যাক এরপর পৃথিবীর কোন প্রান্তে যাত্রা হয়। Life is a blessing. Cheers. বন্ধুরা, এই ইয়ালুর আইল্যান্ডে পেঙ্গুইন ছাড়া এখন পর্যন্ত চোখে তেমন কিছু পড়েনি, তবে খুব ভালো লাগছে অ্যান্টার্কটিকার এইরকম একটা আইল্যান্ডে বরফের উপর হাঁটছি, তুষারের উপরে। আর আবহাওয়াটাও ভালো, রোদ আছে, এটার জন্য কিছুটা স্বস্তি পাচ্ছি। তো সানগ্লাস খুলতে পারছি না, তুষারের ঝলকে কিছু আর দেখতে পাবো না। এই যে এখানে দেখুন একেবারে বেবি সহ কিছু অ্যাডেলি পেঙ্গুইন, তাদের বাচ্চাও রয়েছে সাথে। ও অ্যাডেলির কলোনিতে একটি নিঃসঙ্গ জেন্টু পেঙ্গুইন দেখতে পাচ্ছি। আমি ভাবিওনি এই আইল্যান্ডে জেন্টুর দেখা পাবো, যদিও অ্যান্টার্কটিকার বিভিন্ন দ্বীপে জেন্টুদের কলোনি রয়েছে। যা হোক, জেন্টুদের চোখের উপরে তথা মাথার দুই পাশে সাদা দাগ থাকে আর ঠোঁটটা কমলা বর্ণের হয়ে থাকে। কেমন লাগতেছে এই স্বপ্নের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে আমরা অনেক দক্ষিণে চলে আসছি, মানে পেনিনসুলার একেবারে বলা যায় একেবারে দক্ষিণাংশের দিকে এগিয়ে এসেছি। তো এখানে যে ভূপ্রাকৃতি ল্যান্ডস্কেপ এত সুন্দর, চারপাশে শুধু সাদা সাদা, আর বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন, সিল, তিমি সব মিলে এখানকার প্রাণী বৈচিত্র্য যেমন অসাধারণ, ল্যান্ডস্কেপও খুবই অসাধারণ। পৃথিবীর সব থেকে সুন্দর ল্যান্ডস্কেপগুলোর একটা। এটা খুবই আবেগঘন একটা মুহূর্ত। এই অ্যান্টার্কটিকা মহাদেশে আসার স্বপ্ন তো ছিলই, অনেক আগে থেকেই ছিল, কিন্তু এত দ্রুত স্বপ্ন পূরণ হবে এটা ভাবতেই পারিনি। এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার, মানে জীবনের একটা বড় পাওয়া বলা যায়। এই অভিযানে আর কি হয়েছে জানি না, অন্তত বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন চিনেছি আমি। এই দৃশ্যটা দেখতে কি চমৎকার লাগছে। এখন সমুদ্রের ঢেউয়ে এই যে খণ্ড খণ্ড ভাসমান বরফগুলো একটার সাথে আর একটা বাড়ি লাগছে, আর টুনটান কাঁচের যেরকম আওয়াজ হয় সেই আওয়াজ হচ্ছে। খুবই চমৎকার লাগছে। আর মাঝে মাঝে এদিক দিয়ে পাখি
উড়ে যাচ্ছে। ঠিক এই সোজা একটা পেঙ্গুইনের দল, ছোট ছোট বাচ্চা মায়ের সাথে হেঁটে আস্তে আস্তে থেমে আছে ওই যে ওইখানে। নির্ধারিত 1 ঘন্টা সময় শেষ, এখন আমাদের ফিরতে হবে জাহাজে। জোডিয়াকে উঠতেই ছুটে চলল দ্রুত গতিতে। অ্যান্টার্কটিকায় দ্বিতীয় দিনের প্রথম ভাগ দারুণভাবে উপভোগ করলাম আমরা। নিশ্চয় সামনে আরো অনেক চমক অপেক্ষা করছে আমাদের জন্য।